আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বদর প্রান্তরে অবস্থিত এই মসজিদটি হচ্ছে মসজিদে আরিশ। বদরের যুদ্ধের শুরুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের টিলায় তাঁবু স্থাপন করেছিলেন এবং এখানে বসে মুসলমানদের বিজয়ের জন্য দোয়া করেছিলেন। সেখানে মুসলমানদের সংখ্যা ছিল ৩১৩ জন, কাফিরদের সংখ্যা ছিল ১,০০০। তারা ছিল অস্ত্রে শস্ত্রে সজ্জিত আর মুসলমানরা ছিলেন বলতে গেলে নিরস্ত্র। এই নিরস্ত্র সাহাবায়ে কেরাম ৩১৩ জন সাহাবি, তারাই ছিলেন সাকুল্যে মুসলমান। কারণ যারা ৩১৩ জন মুসলমান তারা ইসলাম গ্রহণ করেছিলেন আর সবাই মদিনা থেকে এই বদর প্রান্তরে যুদ্ধ করার জন্য চলে এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানটিতে তাঁবু স্থাপন করে এখানে বসেই মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, এই ৩১৩ জন মুসলিম যারা তাওহীদে বিশ্বাস করে, যারা আপনার এক আল্লাহর ইবাদত করে, এই লোকগুলি যদি আজকে পরাজিত হয়, তারা যদি শহীদ হয়ে যায়, তাহলে পৃথিবীতে আপনার নাম নেওয়ার মতো আর কোনো মানুষ থাকবে না। সেই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে করেছিলেন এই মসজিদে বসেই। মসজিদ বলতে তখন তো মসজিদ ছিল না, এখানে একটি খিমা ছিল রাসূলের অবস্থানের জন্য। এই খিমাতে বসে দোয়া করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া কবুল করে নিয়েছিলেন, যার ফলে মুসলমানরা স্বল্প সংখ্যক মানুষ ৩১৩ জন কাফির মুশরিকদের বিশাল বাহিনীকে পরাজিত করেছিলেন। মুসলমানদের সেদিন বিজয় হয়েছিল আর আবু জাহেলের নেতৃত্বে তাদের বিশাল বাহিনী সেদিন শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। সামনে আপনাদেরকে আমি একটি মাঠ দেখাচ্ছি, যেখানে আবু জাহেলের সহ কাফিরদেরকে মাটিতে পতিত করে রাখা হয়। এই হচ্ছে সেই মাঠ যেখানে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়। এই প্রান্তে কাফিরদের অবস্থান ছিল, কাফিররা শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। এই মাঠেই কাফিরদের যারা মারা গিয়েছিল তাদেরকে এখানেই মাটি চাপা দেওয়া হয়েছিল। বিশেষত সামনে একটি উঁচু স্থান দেখা যাচ্ছে, যেখানে দীর্ঘকাল পর্যন্ত টয়লেট ছিল, এখানে টয়লেট হবে, আবার সংস্কার হচ্ছে। এখানেই আবু জাহেলকে মাটি চাপা দেওয়া হয়েছিল। আর এই প্রান্তে বহু কাফির মুশরিক যারা মারা গিয়েছিল তাদেরকে এখানে মাটি চাপা দেওয়া হয়েছিল। আর সামনে যে বিল্ডিংটা দেখছেন, এর ওপর প্রান্তে মুসলমানদের অবস্থান ছিল। মুসলমানরা যারা শহীদ হয়েছিলেন ১৪ জন সাহাবী, তাদের মাকবারা রয়েছে প্রাচীর ঘেরা ওইদিকে। আর এটাই হচ্ছে বদরের প্রান্তর। এখানেই কাফিররা মুসলমানদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে 18ই ডিসেম্বর 2024 ইংরেজি আমরা এই ভিডিওটি ধারণ করলাম। মদিনা থেকে 160 কিলোমিটার দূরে এই বদর প্রান্তর অবস্থিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।